নমস্কার, আমি অরূপ কুমার শাস্ত্রী। আপনারা আমার অনুষ্ঠান ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ এবং ইনস্টাগ্রাম লাইভে দেখছেন এবং এখন থেকে লাইভ অনুষ্ঠান দেখতে থাকুন ফেসবুক ইউটিউবে। প্রত্যেক দিন দেখতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে আমি বলবো। আজকে একটা কথাই বলবো, মানুষকে ভালো থাকতে গেলে ঈশ্বরকে ধরে রাখুন। আমি নিজে বেলুর মঠে দীক্ষিত, স্বামী আত্মস্থানন্দজির থেকে দীক্ষা নেওয়া। ভগবানের নাম জপ করতে হবে। যারা দীক্ষা নেননি তারা সকালবেলায় উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনার অনেক সমস্যা মিটে যাবে। আর যারা দীক্ষা নিয়েছেন তারা ইষ্ট দেবতার নাম জপ করবেন। ঠাকুর রামকৃষ্ণ সারদামণি বলতেন নাম জপ করা উচিত, তাহলে শরীর মন পবিত্র হয়। যাই হোক, আজকের আলোচনার বিষয়টা আসছি এবং লাইভ অনুষ্ঠান চলছে। তলার ফোন নাম্বারে লাইভ ফোন করুন, আমি তার উত্তর দেব আপনাদের জন্মছক বিচার করে। আজকে আলোচনার বিষয় শনির যে ট্রানজিট হয়েছে মীন রাশিতে, সেইটা নিয়ে আমি বলছিলাম, আগেও আলোচনা করেছি, এখনও করছি। ধনু রাশির এই ট্রানজিটের ফলে কিন্তু নানা রকম সমস্যা আসবে। যেহেতু চতুর্থ স্থানে শনি চলে গেল, এর ফলে বিবাহিত জীবনে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা এবং চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। তাই ধনুরাশির লোকেদের কিন্তু অবশ্যই উচিত ভালোভাবে চলার, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলার। অনলাইনে অবশ্যই ধনুরাশির লোকেরা যোগাযোগ করুন, আমি তাদের গাইড করে দেব। তার সাথে বলবো, যারা প্রচণ্ড ডিস্টার্বে আছে, মানসিকভাবে ধনুরাশির ভালো নেই, তারাও যোগাযোগ করবেন। লাইভ অনুষ্ঠান চলছে, আপনারা ফোন করুন, যাদের যা দরকার আমি তাই প্রশ্নের উত্তর দেব। কিন্তু প্রত্যেক মুহূর্ত আপনাদের জন্য আছি এবং এরপর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে লাইভ অনুষ্ঠান অরূপ শাস্ত্রীর দেখতে থাকবেন। ফোন এসে গেছে, দেখি কার ফোন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া থেকে স্যার। আচ্ছা বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, আমি ইউপিএসসি এক্সামের একটু প্রিপারেশন করছিলাম। আচ্ছা। তো প্রিপারেশন আমার চলছিল ভালোই, তো সাডেনলি আমার একটু প্রবলেমের জন্য একটু অসুবিধা হয়ে যায়। আচ্ছা। তো এখন আমার একটু কনফিডেন্স কম আছে কি আমি এক্সামটা ক্লিয়ার করতে পারবো কিনা। আচ্ছা। তো যদি আপনি বলতে পারতেন যে আমার দ্বারা এটা পসিবল হবে কিনা, তবে একটু সুবিধা হতো। বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 13 সেপ্টেম্বর 2002। 13 সেপ্টেম্বর 2002। হ্যাঁ। টাইম বলো। টাইম ওই রাত 9:30। রাত্রি 9:30। তোমার কিন্তু এখন সমস্যা আছে মানসিক ডিস্টার্বের। তোমার 7.5 শুরু হয়ে গেছে, মেষ রাশি, মেষ লগ্ন। আচ্ছা। তুমি কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্বে আছো। আচ্ছা। তার ফলে কিন্তু তুমি কনসেন্ট্রেট করতে পারছো না পড়াশোনায়, তাই হচ্ছে তো? হ্যাঁ অনেক অসুবিধা হচ্ছে। মানে তুমি এইটা কিন্তু আগে এসে সমাধান করো, বয়স কিন্তু কম আছে। এখন থেকে তুমি এইটাকে প্রতিকার প্রতিবিধান করো। 7.5 বছর তোমাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এখন তুমি ইমিডিয়েটলি এই জায়গাটাকে ঠিক করো, আমি তোমার এই জায়গাটাকে ঠিক করে দেব, কথা দিলাম। আচ্ছা। তো স্যার পরে মানে সব ঠিক হয়ে যাবে তো? আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার প্রতিকার প্রতিবিধান নিয়ে তুমি চললে এবং আমার সাথে যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? অনলাইনে দেখাও, অনলাইনে আমি সব কিছু বলে দেবো, কিন্তু অনলাইনে ভিজিট লাগবে। আমার ভিজিটটা দিয়ে লাগাতে 1500 টাকা ভিজিট দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। এইভাবে গাইড করে দিচ্ছি আমি। প্রত্যেকটা মানুষ ফোন করছে। যে আলোচনাটা করছি শনির প্রবেশ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই শনির প্রবেশ খুব ভালো। মকর রাশির লোকেরা এখন কিন্তু খুব আনন্দ, কারণ তাদের 7.5 কেটে গেছে। মকর রাশির লোকেদের কিন্তু উন্নতি, সাফল্য এবং প্রচুর উন্নতি হবে। পরপর ফোন কল আসবে, আপনারা ফোন করতে থাকুন। যার লাইনে আসবে তার সাথেই কিন্তু আমি কথা বলবো, তার জন্মছক বিচার করে দেব। ফোনগুলো করুন,
আপনাকে আমি গাইড করে দিচ্ছি। আলোচনাগুলো জানতে হবে। ফট করে আমি কিছু বলে দিলাম, কি বিষয়ে আলোচনা হচ্ছে সেইটা জানতে হবে। আর মানুষকে সঠিক অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করতে হবে, না হলে কিন্তু তারা জীবনে এগোতে পারবে না। আমাদের জীবনে সাফল্য এমনি এমনি আসে না। আবার একটা ফোন এসছে, দেখি কে করছে। নমস্কার। হ্যালো স্যার। কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছিলাম, আপনার কাছে গেছিলাম বিবাহের কারণে। আচ্ছা। অনেক সমস্যা হচ্ছিল, তারপর আপনি জটক বিচার করালেন, আপনি যে পাত্রীকে বললেন সেখানে বিবাহ হয়েছে। আচ্ছা, ভালো আছি। তো আজ সন্তানও হয়েছে, সন্তান উচ্চ মাধ্যমিক দিল। বাহ। ওর কোন স্ট্রিমে গেলে ভালো হবে সেটা যদি একটু যদি যাই হোক, জটক বিচার করে বিয়ের আগে বিবাহ করেছো, তাই তুমি ভালো আছো। আমি বলেছিলাম যে জটক বিচার করে বিয়ে করা উচিত বিয়ের আগে, এইটাই ঠিক। আপনি রেমেডিও দিয়েছিলেন। যাই হোক, রেমেডি নিয়ে ভালো আছো তো? একদম স্যার, সব ক্ষেত্রে ঠিক আছে। এখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা। এইটাই তোমাদের কাছে আমার প্রাপ্তি, এইটাই আমার আশীর্বাদ। যাই হোক, বলো সন্তানের ডেট অফ বার্থ। স্যার ওর হচ্ছে 4 নভেম্বর 2006। 2006। টাইম স্যার সকাল 6:45। সকাল 6:45। তোমার ছেলের হচ্ছে, এখন কি করছে ছেলে? এই তো উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার স্যার কোন স্ট্রিমে যাবে সেটা। তুমি ওকে বড় ইঞ্জিনিয়ার করো। তোমার মঙ্গল শনি 20 যোগ আছে, বিয়ের ক্ষেত্রে তুমি ওকে জটক বিচার করে বিয়ে দেবে, কিন্তু সেখানে বৃহস্পতিও আছে। বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ সৃষ্টি করলো। ও যদি বড় ইঞ্জিনিয়ার হয় এবং দূরে গিয়ে চাকরি করে, ওকে এমটেক করাও। আচ্ছা স্যার। ও এমটেক করলে চরম সাফল্য পাবে। জয়েন্ট দিচ্ছে তো, এবছর দিয়েছে তো? এবছরই চান্স পেয়ে যাবে, আমি বলে দিলাম। তুমি কোনো চিন্তা করো না, এবছরই চান্স পেয়ে যাবে। এবং তুমি এই অনলাইনে ফোন করে বলবে আমার ছেলে চান্স পেয়েছে। একদম একদম, আমি আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, এবং ও নেক্সট প্রতিকার প্রতিবিধানগুলো করে নাও, দেখবে ও এমটেক করে ফরেনে যাবে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। এইভাবেই আলোচনাগুলো করছি। দেখতে পাচ্ছেন পরপর ফোন আসছে, সবাইকে গাইড করে দিচ্ছি। যারা যারা মেনে চলবেন তারাই সাকসেস পাবেন। দেখছেন তো, আমার কাছে আগে এসছে, তাই জটক বিচার করে বিয়ে করেছে বলে বিবাহিত জীবনে সাকসেস, তারা সাফল্য পেয়েছে। এখন ছেলের ব্যাপারে জানছে, ছেলেরও কি করে সাকসেস হবে। তারা সিরিয়াস, এইরকম সিরিয়াস লোক আমার চাই, যারা আমাকে অনলাইনে দেখাচ্ছে। অনলাইনে কিন্তু ভিজিট দিয়ে দেখাতে হবে। সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে এবং আমি পাশে থাকবো আপনাদের, কথা দিলাম পরবর্তীকালেও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।